আমি সুজাতা মুখার্জি। আমি যাদবপুরে থাকি। সুলেখা দেবলোক হাইটস সেনকোর শোরুমটা আছে আমার বাড়ির একদম মেন গেটে। তো আমি এখানে 2009-এ এসেছি। তো এখন অনেকগুলো বছর হয়ে গেল। আগে তো আমি অনেক ছোটবেলায়, বিয়ের আগে 78-এ আমার বিয়ে হয়েছে। তার আগে আমি ক্লাসিক্যালটাই শিখতাম। তারপরে বিয়ের পরেও তো গান বাজনা ছেড়ে দিয়েছি, লাইট গান করতাম। তারপরে গুজরাটে অনেক বছর আমরা গুজরাটে থেকেছি, 22 বছর গুজরাটে ছিলাম। বিজনেস, আমার হাজবেন্ডের বিজনেস ছিল, সে কারণে আমাদের থাকতে হচ্ছিল। তারপরে কলকাতায় চলে আসার পরে গান বাজনা একটু কমই হতো। যখন পুজোর কিছু ফাংশন হতো মানে আমাদের ফ্ল্যাটে, তখন গান বাজনা করা, তাছাড়া সারা বছর অতটা অল্পই করা হতো। তো এই কোভিডের পরে ঘরে থেকে মানে লাইভ প্রোগ্রাম কিছু দু একটা গান টান করি, সেরকম কিছু না। তো এখন আবার একটু গানটা চালু করেছি, যে গানটা ভালোবাসি, কখনো নজরুল, কখনো ভজন, কখনো অতুল প্রসাদ, সব ধরনের গানই এখন গাইছি। তো গানটাকে ভালোবাসি, ছোটবেলা থেকে করেছিলাম, আর এখন আবার টিভি না দেখে আমার গানটা করতেই ভালো লাগে। তো সেটা চেষ্টা করছি। বিয়ের পরে আমি দেখেছি আমার হাজবেন্ডের মামা বাড়ি, মামা মামি, এরা সবাই দেখলাম রাম ঠাকুর, মানে খুব বড় ফ্যামিলি ছিল, মামারা অনেক ভাই অনেক বোন, সবাই এক ধারসে রাম ঠাকুর। তারপরে আমি তো জানতাম না যে রাম ঠাকুর কি, কেউ তার সম্বন্ধে সত্যিই আমি অতটা জানতাম না। কিন্তু আমার শাশুড়ি মা মানে বিয়ে দিলেন যে তুমি নাম নিয়ে নাও, এই ঠাকুরের কোনো নিয়ম নিষ্ঠা নেই, তুমি বাসি কাপড় বলো, তুমি উপোস করা নেই, কোনো কিছু তোমার নিয়ম নিষ্ঠা দরকার নেই, তোমার যখন ইচ্ছা তুমি এই ঠাকুরের নাম নিতে পারো। তাই বললাম চলো, কোনো ঝামেলা যখন নেই, আর ঠাকুর তো ভালোবাসি, তো এখন রাম ঠাকুরকে তো সত্যি ভক্তি করি। আমরা তো রেগুলারই যেতাম, এখন কিছুদিন যাবত, এখন সবসময় যাওয়া হয় না, কিন্তু আমার বেডরুম থেকে কিন্তু আমাদের এই ঠাকুরের মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাই। আমরা উঠে প্রণাম করি আমার বাড়ি থেকে, এটা আমাদের জানি না ভগবানই বোধহয় নিয়ে এসছে, সেটাই হবে। ঠাকুরকে এখন প্রণাম করি। জয়রাম। আমি তো চাইবো যে মানুষ দেখুক, আর খুবই সুন্দর ভক্তিমূলক গান, নানা ধরনের গান তো প্রচুর, রবীন্দ্রনাথের প্রচুর ভক্তিমূলক গান আছে, নানান কীর্তনাঙ্গের বলো, পূজা পর্চে প্রচুর গান আছে, নজরুলেরও তো আছে। তো এটা একটু অন্য ধরনের লাগে। তো রাম ঠাকুরের প্রচুর ভক্ত আছে, আর রাম ঠাকুরকে সবাই ভালোবাসে, না মন্ত্র না নিলেও এটা চ্যানেলটাকে তো দেখা দরকার। তো প্রণাম জানালাম রাম ঠাকুরকে আমার।